মধ্যরাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল শিবির সংঘর্ষ হয়। উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত ১৬ শিক্ষার্থী আহত হয়। পরে পরিস্থিতি সামাল দেয় তেজগাঁও উপপুলিশ কমিশনার সহ অতিরিক্ত পুলিশ সদস্যরা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সোমবার রাত 11:30 হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাস। ছাত্রদল ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা, এরপর তা রূপ নেয় সংঘর্ষে। উভয় পক্ষের মধ্যে হাতাহাতি থেকে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। হলের 5 থেকে 7টি রুমে ব্যাপক ভাঙচুর করা হয়। আহত হয় অন্তত 16 জন। পাল্টাপাল্টি অভিযোগ করেন ছাত্র দল ও ছাত্র শিবির কর্মীরা। দুই পক্ষ থেকেই ওঠে হলে বহিরাগত প্রবেশের অভিযোগ। ছাত্র দলের কর্মীকে মারার কারণে তো তারা ওই শিবিরে যারা আছে আর ছাত্র দলে যারা আছে তারা এক বাকবিতণ্ডা জড়ায়। এক পর্যায়ে তাদের হাতাহাতি হয়। প্রশাসনের দৃষ্টান্তমূলক বিচার করে। যদি এর দৃষ্টান্তমূলক বিচার না করা হয়, আমরা এই ছাত্রাবাসে ক্যাম্পাসে এর কঠিন থেকে কঠিনতম কর্মসূচি দেব ইনশাআল্লাহ। প্রথমে সংখ্যায় প্রায় 20-25 জন ছিল, তারপরে 5 থেকে 10 মিনিটের মধ্যে যখন একটা সুসাই শুরু হলো, প্রায় 100 থেকে 150 জনের মতো তারা উপস্থিত হয়ে মারা শুরু করে দিল। এক পর্যায়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কাউকে গ্রেফতার না করলেও হল প্রশাসনকে তদন্ত করে থানায় অভিযোগ করার নির্দেশ দেন উপপুলিশ কমিশনার। ছাত্রদের বিষয়ে ওনাদের শিক্ষক প্রতিনিধি রয়েছেন, হল সুপার মহোদয় রয়েছেন, ওনারা যেভাবে বলবেন আমরা সেভাবে এখানে প্রসিড হব। এখন আমরা এখানে চেষ্টা করছি যে এখানে শিক্ষক প্রতিনিধি যারা আছেন ওনারা আমাদের আশ্বস্ত করেছেন যে দুই পক্ষের যে প্রতিনিধি রয়েছেন, ছাত্র প্রতিনিধি, তাদের নিয়ে ওনারা বসবেন, কিছুক্ষণের মধ্যে বসে ওনারা একটা যৌক্তিক সমাধানে আসবেন। রাত 2:30টার দিকে ছাত্র শিবিরের আহত শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেলে যান ডাকসু ভিপি সাদিক কায়েম। নতুনভাবে কেউ যদি ছাত্রলীগ হয়ে উঠতে চায়, ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নিপীড়ন করতে চায়, হল দখল করতে চায়, ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নিপীড়ন করতে চাই, আমরা বেঁচে থাকতে তা হতে দেব না। আমরা প্রতিরোধ গড়ে তুলব। সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা যৌক্তিক আন্দোলন আমরা চালিয়ে যাব। ক্যাম্পাসের মধ্যে কোনো ধরনের মাসল পাওয়ার পলিটিক্স চলবে না। অন্যদিকে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন এক ফেসবুক স্ট্যাটাসে দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা।